মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ভোটের দিন যত এগোচ্ছে রাজনৈতিক তরজা তত তুঙ্গে উঠছে। বাহুবলী বিতর্ক হাজির হয়েছে। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা অধীর চৌধুরী সাংবাদিক সম্মেলন ঘিরে তরজা জোর কদমে। লোকসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক তরজা অব্যাহত। শনিবার নবগ্রামের কর্মী সভা থেকে 23শে এপ্রিল জঙ্গিপুর লোকসভা ভোটের পর জঙ্গিপুর লোকসভার তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের বহরমপুর লোকসভা কেন্দ্রে আত্মীয় পরিজনদের ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে নিয়ে আসার জন্য ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। আপনাদের পাশেই বহরমপুর লোকসভা কেন্দ্র, সেখানে ভোট 29 তারিখ। আপনারা 24 তারিখ থেকে যোগী আদিত্যনাথের পরম আত্মীয় অধীর চৌধুরীকে হারানোর জন্য আপনারা সবাই মিলে 24 তারিখ থেকে বহরমপুর লোকসভাতে ঝাঁপিয়ে পড়বেন। আত্মীয় স্বজন বন্ধু যেখানে যা আছে তাদের বাড়িতে গিয়ে বলবেন কাঁদির বিধায়ক অপূর্ব সরকার ডেভিডকে ভোট দিয়ে এই বিচারিতাকারী এই প্রার্থীকে অধীর চৌধুরীকে পরাস্ত করতে হবে। সেই আহ্বানের পাল্টা হিসেবে অধীর চৌধুরী রবিবার জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন 23 তারিখের পর বহরমপুর লোকসভায় তৃণমূল বাহুবলীদের নিয়ে আসতে চায় এবং নানাভাবে ভোট লুঠের ষড়যন্ত্র করছে। খবর দেখবেন মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের কোনো রাজনৈতিক প্রচার নেই। তাদের ভরসা কি? তারা কর্মীদেরকে ভরসা দিচ্ছে তোমরা ঘাবড়িও না, আবার আমরা পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি করব। এখানকার পর্যটন মন্ত্রী তিনি এখানে এসে তার কর্মীদের বলছেন যে তিনি নাকি 3 দফার বাহুবলী আনবেন। মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরীকে হারানো তৃণমূলের টার্গেট। তাই জঙ্গিপুর এবং মুর্শিদাবাদের 23 তারিখে লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পর যত বাহুবলী সব নাকি বহরমপুর লোকসভায় কেন্দ্রীভূত করা হবে। কর্মীদের তারা রাজনৈতিক শিক্ষা না দিয়ে তারা বলছেন তারা বাহুবলী সাপ্লাই দেবেন, অর্থাৎ মস্তান গুন্ডা সাপ্লাই দেবেন। যদিও অধীর চৌধুরীর অভিযোগের পাল্টা জেলা তৃণমূল মুখপাত্র অশোক দাস বলেন অধীর চৌধুরীর পরাজয় নিশ্চিত, তাই তিনি ভুল বকছেন। তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করতেই এই সব বলছেন। দেখুন, অধীর চৌধুরী দিশেহারা হয়ে পড়েছে। তার পরাজয় নিশ্চিত তিনি জেনে ফেলেছেন। তিনি ভাম বকছেন, ভাম ভয়াকার বা ভাম। অধীর চৌধুরী এখন ভাম বকছেন। অধীর চৌধুরীর সঙ্গী সাথী সবাই তাকে পরিত্যাগ করেছে যে অধীর চৌধুরী লোকটা বেঈমান। সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে অধীর চৌধুরী। মুর্শিদাবাদ জেলার মানুষ এই অন্যায় বরদাস্ত করবে না। তাই অধীর চৌধুরী দিশেহারা হয়ে এখন এই সমস্ত ভাম বকছেন, মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে না আমি এখনও জীবিত। অধীর চৌধুরী মৃত। অধীর চৌধুরী রিজেক্ট করেছে মানুষ। রাজনৈতিকভাবে অধীর চৌধুরীর খতম হয়ে গেছে। এই নির্বাচনে তার ভরাডুবি হবে নিশ্চিত। মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।